আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইনভেস্টমেন্ট মেন্টর কবির। আজকে আমরা কথা বলবো স্টক মার্কেট সাকসেসের সবচাইতে আন্ডাররেটেড কিন্তু সবচেয়ে পাওয়ারফুল স্কিল নিয়ে। সেটি হচ্ছে ইনভেস্টমেন্ট সাইকোলজি। অনেকেই মনে করে সাকসেসফুল ইনভেস্টর হতে হলে শুধু ভ্যালুয়েশন, পি রেশিও, ডিসিএফ, ব্যালেন্স শিট অ্যানালাইসিস জানলেই হবে। কিন্তু আসল সত্যটা হলো লং টার্ম ইনভেস্টিং ইজ মোর অ্যাবাউট টেম্পারমেন্ট দেন ইন্টেলিজেন্স। আর এ কারণেই ওয়ারেন বাফেট, চার্লি মাঙ্গার, পিটার লিঞ্চ এবং রাকেশ ঝুনঝুনওয়ালার মতো লিজেন্ডারি ইনভেস্টররা যুগের পর যুগ ধরে স্টক মার্কেটকে বিট করতে পেরেছেন। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করব একজন লং টার্ম ভ্যালু ইনভেস্টরের সাইকোলজি কেমন হওয়া উচিত। এটা একটা লার্নিং ভিডিও হতে যাচ্ছে। শুরু করা যাক। সাকসেসফুল ইনভেস্টর হতে চাইলে স্টক নিয়ে না ভেবে বিজনেস নিয়ে ভাবতে শিখতে হবে। প্রথম সাইকোলজিক্যাল পরিবর্তন হলো স্টককে কেবল একটা টিকার হিসাবে না দেখে বিজনেস ওনার হিসাবে চিন্তা করা। যখন বাফেট কোনো স্টক বাই করেন, তিনি টিকার সিম্বল দেখেন না, তিনি দেখেন একটা রিয়েল বিজনেস। তিনি দেখেন এই কোম্পানি কোয়ালিটি প্রোডাক্ট সেল করে কিনা, ম্যানেজমেন্টকে বিশ্বাস করা যায় কিনা, কোম্পানির মোটস আছে কিনা, 10 বছর পরেও এই কোম্পানির আর্নিংস গ্রো করার চান্স আছে কিনা। শেয়ার কেনার আগে অবশ্যই এই প্রশ্নগুলোর সঠিক উত্তর আপনাকে জেনে নিতে হবে। আপনার মাইন্ডসেট হতে হবে বিজনেস ওনারের মতো। আপনি আগামী 10 বছরের জন্য এই বিজনেসের পার্টনার হতে চান কিনা, এটাই হচ্ছে সবচাইতে জরুরি। কারণ একজন ভ্যালু ইনভেস্টরের কাছে শেয়ারের দাম ওঠানামা সেইভাবে ম্যাটার করে না, বিজনেসটি ভ্যালুয়েবল কিনা সেটাই বেশি ম্যাটার করে। দর্শক, লং টার্ম ওয়েলথ তৈরি হয় কম্পাউন্ডিং থেকে, আর কম্পাউন্ডিং এর বেস্ট ফ্রেন্ড হলো টাইম। বেশিরভাগ বিনিয়োগকারী টাকা লস করেন কারণ তারা কুইক প্রফিট চান। 2 মাসে ডাবল, 6 মাসে মাল্টিব্যাগার। স্টক মার্কেটের জন্য এই মেন্টালিটি খুবই ডেঞ্জারাস। পিটার লিঞ্চ তার উইনার স্টকগুলোকে অনেক বছর হোল্ড করতেন। যতদিন সেই বিজনেসগুলো ইমপ্রুভ করত, তিনি ততদিন সেগুলো হোল্ড করতেন। আর বাফেট তো সবসময় বলেন তার পছন্দের হোল্ডিং পিরিয়ড হচ্ছে ফরএভার। সফল স্টক ইনভেস্টর হতে চাইলে নিজেকে সাইকোলজিক্যালি ট্রেইন করতে হবে। নিজেকে বোঝাতে হবে আমি আগামী 10-20 বছরের জন্য বিনিয়োগ করছি, 3 মাস বা 6 মাসের জন্য নয়। মনে রাখতে হবে প্যাশন্স মানে লেজি হওয়া নয়, প্যাশন্স মানে কনভিকশন উইথ ডিসিপ্লিন। সফল বিনিয়োগকারীগণ মার্কেট ক্র্যাশে তাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারেন। বিনিয়োগকারীর রিয়েল সাইকোলজিক্যাল টেস্ট হয় যখন মার্কেট ক্র্যাশ করে। যখন স্টক 40% ডাউন হয়, তখন মোস্ট পিপল প্যানিক সেল করে। কিন্তু সাকসেসফুল ভ্যালু ইনভেস্টররা এই সময়ে এক্স্যাক্টলি অপোজিট বিহেভ করে। তারা খুবই শান্ত থাকে। যদি বিজনেস থিসিস সেম থাকে, তাহলে তারা আরও বাই করে। মার্কেটে সাকসেসফুল হতে চাইলে বাফেটের ফেমাস উক্তিটি আমাদেরকে মনে রাখতে হবে। সেটি হলো বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল। দর্শক, মার্কেট ক্র্যাশকে শুধুমাত্র রিস্ক হিসাবে দেখা ঠিক হবে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে মার্কেট ক্র্যাশই ডিসকাউন্টে ভালো কোম্পানি কেনার সুযোগ করে দেয়। আপনার কাজ হলো ক্রাউড ইমোশন ফলো না করে রেশনাল থাকা। সাকসেসফুল ইনভেস্টর হতে চাইলে আমাদেরকে অবশ্যই আমাদের সার্কেল অফ কম্পিটেন্সের বাইরে যাওয়া যাবে না, অর্থাৎ আমাদের সার্কেল অফ কম্পিটেন্সের ভিতরেই অবস্থান করতে হবে। চার্লি মাঙ্গার সবসময় বলতেন নো হোয়াট ইউ নো অ্যান্ড নো হোয়াট ইউ ডোন্ট নো। সব সেক্টরে ইনভেস্ট করতে হবে, এই ধারণাটি ভুল। এটা একটা ভুল সাইকোলজি। এআই, বায়োটেক, ক্রিপ্টো, হট আইপিও, এগুলোতে হাইপ দেখে জাম্প করা খুবই ডেঞ্জারাস। যদিও বাংলাদেশে আমরা এর অনেকগুলোই পাই না, তারপরও মূল বিষয় হচ্ছে যে হঠাৎ করে হাইপ ক্রিয়েট হয়ে গেছে এরকম কোনো স্টক দেখে জাম্প করা যাবে না। যে বিজনেস আপনি বুঝেন না, সেখানে আপনার কনফিডেন্স থাকার কথা নয়। সেখানে যদি আপনি কনফিডেন্স দেখান, তাহলে আমরা বুঝে নিব আপনি ফেক কনফিডেন্স শো করছেন।
এবং আপনি বিপদে পড়তে যাচ্ছেন। তাই আপনার মাইন্ডসেট হওয়া উচিত অনেকটা এরকম, আমি যদি কোনো ব্যবসা সহজে এক্সপ্লেইন করতে না পারি তাহলে কখনোই সেই ব্যবসায় বিনিয়োগ করব না। মনে রাখতে হবে, হিউমিলিটি ইজ এ সুপার পাওয়ার ইন ইনভেস্টিং। স্টক ইনভেস্টিংয়ে সব অপরচুনিটি ধরতে নেই, মাঝে মধ্যে না বলাটাও একটা ভালো বিনিয়োগ। সফল বিনিয়োগকারী হতে চাইলে ইনভেস্টমেন্ট থেকে ইগো ডিটাচ করতে হবে। ইনভেস্টিংয়ে সবচেয়ে ডেঞ্জারাস সাইকোলজিক্যাল বায়াস হলো ইগো অ্যাটাচমেন্ট। অনেক ইনভেস্টর স্টক বাই করার পরে সেই স্টকের সাথে ইমোশনালি অ্যাটাচড হয়ে যায়। তারপর সেই বিজনেসটি ধীরে ধীরে খারাপ হতে থাকলেও তারা সেল করতে চায় না। স্টকটি কেনার ডিসিশন ভুল ছিল, তারা এটা মেনে নিতে পারেন না। মনে রাখতে হবে, ভালো বিনিয়োগকারীগণ সত্যটা জানতে চান এবং সহজে সত্য মেনে নেন, তারা কখনোই ইগোকে প্রোটেক্ট করেন না। একজন ভালো বিনিয়োগকারী হতে চাইলে প্রতিনিয়ত নিজেকে প্রশ্ন করুন, আপনার থিসিস কি চেঞ্জ হয়েছে? কোম্পানির আর্নিংস কোয়ালিটি কি একই আছে? ম্যানেজমেন্টকে এখনো আগের মতো ট্রাস্ট করা যায়? কোম্পানির মোটস কি দুর্বল হচ্ছে নাকি ইনট্যাক্ট আছে? প্রতিনিয়ত নিজেকে এই প্রশ্নগুলো করতে থাকবেন, তবেই আপনি একজন সাকসেসফুল ইনভেস্টর হতে পারবেন। মনে রাখতে হবে, আমরা বিনিয়োগের প্রসেসটাকে ভালোবাসবো, নির্দিষ্ট কোনো শেয়ার বা কোম্পানিকে নয়। একজন সফল দীর্ঘমেয়াদী ভ্যালু ইনভেস্টর হতে চাইলে একজন ব্যবসার মালিকের মতো চিন্তা করতে হবে, চরম ধৈর্যশীল হতে হবে, বাজারের ধসের সময় শান্ত থাকতে হবে, নিজের দক্ষতার সীমানার মধ্যে বিনিয়োগ করতে হবে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অহংকার বর্জন করতে হবে। মনে রাখবেন, শেয়ার বাজারের সম্পদ সাধারণত অধৈর্য ব্যক্তিদের কাছ থেকে ধৈর্যশীল ব্যক্তিদের কাছে স্থানান্তরিত হয়। আপনি যদি আপনার সাইকোলজি নিয়ন্ত্রণ করতে পারেন তবে আপনি ইতিমধ্যেই অধিকাংশ বিনিয়োগকারীর চেয়ে অনেকখানি এগিয়ে আছেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে, যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।